আজকে অফিসের কাজটা শেষ করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। বাড়ি ফেরার জন্য অটো পাবো কিনা কি জানি। রাস্তায় তো অটোর এত সমস্যা, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। দেখি যাই, আর দেরি করব না। রিয়া অফিসে কর্মরত একটি মেয়ে। সে সেদিন কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, আর তার বাড়ি ফেরার জন্য সে কোনো অটোও পাচ্ছিল না, তাই সে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় সেখানে একটি অটো আসে। দাদা থামুন থামুন, দাদা নিশ্চিন্দিপুর যাবেন? চলুন না দাদা, চলুন না। আরে হ্যাঁ হ্যাঁ যাবো, আপনি এত চিন্তা করবেন না, আপনি পেছনে গিয়ে বসুন। পিয়া সেই শুনশান রাস্তায় সেই অটোটিতে গিয়ে বসে পড়ল। দাদা ভাগ্যিস আপনি এলেন। কতক্ষণ ধরে যে আমি এই রাস্তায় দাঁড়িয়ে আছি, আপনি না এলে যে কি হতো কে জানে। কোনো অটোই পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর আপনি এসেছেন। সেই নির্জন ফাঁকা রাস্তা ধরে তাদের অটোটি এগিয়ে যেতে লাগলো। রাস্তায় অন্য কেউ ছিল না, শুধু তারাই ছিল। কিছুক্ষণ যাওয়ার পর আরে দাদা, এটা কি হচ্ছে? অটোটা এরকম ভাবে কাঁপছে কেন? হঠাৎ তাদের অটোর চাকাটি খুলে যায়। দেখুন, এখন কিন্তু আপনাকে বাঁচানোর জন্য কেউ নেই। আমি আপনাকে ভালোই ভালোই বলছি, আপনার কাছে যা টাকা পয়সা সোনাদানা আছে সব আমাকে দিয়ে দিন, না হলে কিন্তু আমি আপনাকে প্রাণে মেরে ফেলবো, এই আমি বলে দিলাম। হা হা হা, এই রাস্তায় আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আপনি তাড়াতাড়ি আমাকে যা টাকা পয়সা আছে দিয়ে দিন। এটা আপনি কি বলছেন? টাকা পয়সা শোনা না, আমার কাছে কিচ্ছু নেই দাদা, বিশ্বাস করুন। আমি অফিস থেকে বাড়ি ফিরছি, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমার কাছে কিচ্ছু নেই। দাদা দয়া করে এরকম করবেন না, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দিন দাদা। সেই অটো ড্রাইভারটি প্রিয়াকে ওখানেই মেরে ফেলে। ও তার কাছে যেইটুকু টাকা পয়সা ছিল সেটি সে নিয়ে নেয়। প্রিয়ার আত্মা তখন প্রতিশোধের আগুনে জ্বলছিল। তুই আমায় হত্যা করলি এইভাবে? যতদিন না তোকে আমি প্রাণে মারি, ততদিন আমার আত্মা শান্তি পাবে না, পাবে না আমার আত্মা শান্তি। তোকে আমি মেরে তবেই শান্ত হব, এই আমি আজ থেকে প্রতিজ্ঞা নিলাম। প্রিয়ার আত্মা এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। সে প্রতিদিন মানুষের রূপ ধরে অটো নিয়ে নতুন নতুন মানুষের কাছে যায়। ও দাদা, দাঁড়ান দাঁড়ান দাদা, বলছি একটু পলাশপুর গ্রামে আমায় নিয়ে যাবেন? সেই মেয়েটি ওই শাকচুন্নির রূপ ধরা মানুষের অটোতে বসে পড়ে। হঠাৎ রাস্তায় অটোটি থেমে যায়। কি হলো দাদা? অটোটা এইভাবে হঠাৎ খারাপ হয়ে গেল কেন? এখন আমি বাড়ি যাব কি করে? অনেক রাত হয়ে যাচ্ছে দাদা, কিছু একটা করুন। তখনই শাকচুন্নি তার নিজের রূপে ফিরে আসে। ও মা গো, ও মা, এ কে? এই যে একটা শাকচুন্নি, ও মা, এ আমি কি দেখছি? আজকে তো আমি নতুন এসেছি, তুই আমার অটোতে বসেছিস, তোকে আজকে মরতে হবে। যারা যারা এই অটোতে বসবে তাদেরকে এক এক করে আমি শেষ করবো। যতদিন না আমার প্রতিশোধ পূরণ হচ্ছে ততদিন আমি মানুষ মারবো, ততদিন আমার প্রতিশোধের আগুন নিভবে না। সেই শাকচুন্নিটি এইভাবেই প্রতিদিনই কোনো নতুন নতুন মানুষকে তার অটোতে বসায় ও সেই ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে তাদেরকে শাকচুন্নির রূপ ধরে মেরে ফেলে, শুধু তার প্রতিশোধ মেটানোর জন্য। আবার আবার একটাকে মারলাম। যতদিন না আমার আসল অপরাধী শাস্তি পাচ্ছে ততদিন কোনো মানুষ শান্ত আমার হাত থেকে ছাড়া পাবে না। সবাইকে মেরে ফেলবো আমি, সবাইকে। কেউ আমার হাত থেকে শান্তি পাবে না, কেউ, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। শাকচুন্নিটি এইভাবে প্রতিদিন রাত্রিবেলা সেই অটো নিয়ে বেরোয় ও কোনো নতুন ব্যক্তি যখনই তার অটোতে আসে তখনই কিছু দূর নিয়ে গিয়ে সে তার শাকচুন্নি রূপে এসে তাকে প্রাণে মেরে ফেলে। ধীরে ধীরে এই কথাটি গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। মানুষজন খুব ভয় পেয়ে যায়। এই শুনেছো,
রাতে তো আর বেরোনো যাবে না গো, যারা নাকি অটোতে চাপছে তাদেরই মৃত্যু হচ্ছে। যারা যারা ওই অটোতে চেপেছে তারা কেউ আর জীবিত ফেরেনি, সবাইকে মেরে ফেলেছে। আরে না না না, ওইসব কিছু নয়, শুধু শুধু মানুষকে ভয় দেখাচ্ছে। আমার মনে হয় ওরকম কিছু সত্যিই নেই। না হলে তো আমিও আগে অটো চালাতাম, এরকম তো কোনোদিন ঘটেনি। তবু সব মানুষ যখন বলছে একটু সাবধানে থাকাই ভালো, সবাই একটু সাবধানে থাকবে, দেখে শুনে থাকবে, রাতে বেরোবে না। আমার তো খুব ভয় করছে, কি জানি কি হয়। রাতে তো আর বাড়ি থেকে বেরোনোই যাবে না। তারা সবাই সেখান থেকে কথা বলে চলে যায়। কি জানি বাবা, কি যে বলে না, আগে তো আমি অটো চালাতাম, কিন্তু আমি যে সেই মেয়েটাকে ওই অটোতেই ওভাবে মেরেছিলাম, ঠিক সেভাবেই হত্যাগুলো হচ্ছে। একদিন পলাশকে কাজের জন্য রাতে বাইরে যেতেই হতো। আজকে আর ভয় করলে হবে না, এত আর্জেন্ট কাজ ছাড়া যায়, আজকে আমাকে যেতেই হবে। পলাশ রাস্তার দিকে যেতে লাগলো। সেদিন আবার বৃষ্টিও হচ্ছিল। আগে তো এত রাত, তার উপরে আবার বৃষ্টি। আজকে মনে হয় না আর কোনো অটো পাবো। কি করে যে আমি কাজের জায়গায় তাড়াতাড়ি পৌঁছাবো কিছুই বুঝতে পারছি না। হে ঠাকুর, তুমি কিছু একটা ব্যবস্থা করো। তখনই ওখানে একটি অটো চলে আসে। আরে ও দাদা, দাঁড়ান দাঁড়ান দাদা, একটু শহরের দিকে নিয়ে যাবেন, খুব তাড়া আছে। পলাশ সেই অটোতে বসে পড়ল। বৃষ্টির মধ্যে সেই নিস্তব্ধ নির্জন রাস্তা ধরে তাদের অটো এগিয়ে যেতে লাগলো। তাদের দুজনের মধ্যে কোনো কথা হয়নি। চারিদিক নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বজ্রপাতের শব্দ। পরিবেশটা কেমন যেন থমথমে হয়েছিল। কিছু দূর যাওয়ার পর তাদের অটোটি খারাপ হয়ে যায় ও অটোর চাকাটি খুলে যায়। গেল গেল, এই বৃষ্টির মধ্যে অটোটাও খারাপ হয়ে গেল। এখন আমি কাজে পৌঁছাবো কি করে তাড়াতাড়ি? এমনিতেই আমার দেরি হয়ে গেছে। ধুর, ভালো লাগে না। দাদা, আপনি কিছু একটা করুন। দাদা, আপনি কিছু বলছেন না কেন? কিছু একটা করে তাড়াতাড়ি অটোটাকে ঠিক করুন, না হলে আমি কাজে পৌঁছাতে পারবো না। কাজে পৌঁছাতে না পারলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে দাদা, এই বৃষ্টির মধ্যে আমি এখন কি করে অটোটাকে বাগাবো? এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আপনিও আমার সাথে এখানে অপেক্ষা করুন, অন্য কোথাও একদম যাবেন না, এই জায়গাটি মোটেও নিরাপদ নয়। মেঘের গর্জন আর রাস্তাটা ছিল একদম ফাঁকা, চারিদিক শুনশান। ঠিক তখনই আজকে তুই শেষ, তোকে আমি অটোতে করে এখানে নিয়ে এসেছি মারবো বলে। আজকে তুই প্রাণে মরবি, মরবি তুই মরবি, কেউ বাঁচাতে পারবে না তোকে। আজকে তোর শেষ দিন, আমি এক্ষুনি তোকে মেরে ফেলবো। পলাশ বুঝতে পারে সে সেই শাকচুন্নির কবলে পড়েছে। কিন্তু কেন তুমি এভাবে মানুষকে মেরে ফেলছো কেন? সাধারণ মানুষেরা তোমার কি ক্ষতি করেছে? তারা তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি ওদেরকে এভাবে মেরে ফেলছো কেন? যতদিন না আমি আমার আসল অপরাধীকে শাস্তি দিচ্ছি, ততদিন আমার এই প্রতিশোধের আগুন নিভবে না, বাঁচবে না কোনো মানুষ, বাঁচবে না। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার অপরাধীকে আমি তোমার সামনে আনবো। তুমি কেন সেদিন সেই প্রিয়া নামে মেয়েটিকে হত্যা করেছিলে? আজ ওর আত্মা সমস্ত সাধারণ মানুষকে মারছে শুধুমাত্র তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি কিন্তু এটা খুব ভুল কাজ করেছো, তোমার জন্য সাধারণ মানুষগুলোর প্রাণ চলে যাচ্ছে। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আজকেই যাব ওর কাছে, আমি যে ক্ষমা চাইবো, আমি ওকে বলবো যেন ও আমাকে ক্ষমা করে দেয় আর কোনো সাধারণ মানুষকে না মারে। আজকে রাতেই যাব ওর কাছে। তারা দুজন রাতের মধ্যে বেরিয়ে পড়ল সেই রাস্তার উদ্দেশ্যে। কিছু মনে পড়ছে তোমার? এই সেই রাস্তা যেখানে তুমি প্রিয়াকে হত্যা করেছিলে, ওর জীবনটাকে তুমি শেষ করে দিয়েছিলে। হ্যাঁ, আমার সব মনে পড়ছে। আমারই ভুল, এমন ভুল কাজ আমি করলাম কি করে? হে ঈশ্বর, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমি আর এই বোঝা বয়ে নিয়ে পারছি না।
এক্ষুনি ও চলে আসবে, তুমি তৈরি থেকো ওর সাথে কথা বলার জন্য আর নিজের ভুল স্বীকার করার জন্য। ওই তো ও এসে গেছে। সেই নিস্তব্ধ রাতটা আরও যেন কেমন একটা হয়ে গেল। সবাই চুপচাপ, মুখে কারো কোনো কথা নেই। শাকচুন্নিটি অটো থেকে নেমে এলো। আজকে তোকে আমি ভাগে পেয়েছি, আর তোকে আমি ছাড়বো না। ঠিক আমাকে তুই এখানে মেরেছিলি, আজকে আমি তোকে এখানেই মারবো, তবেই আমার পরিশোধের আগুন লাগবে। আজকে আর তুই আমার হাত থেকে ছাড়া পাবি না। আজকে তুই মৃত্যু আমার হাতে নিয়েছিস, শুধুমাত্র তোর জন্য আমি সাধারণ মানুষগুলোকে মেরে ফেলেছি, শুধুমাত্র তোকে মারার জন্য। যতদিন না তোকে মারি, এই প্রতিশোধের আগুন আমার লাগবে না। আজকে তোকে মরতেই হবে। বোন যে আমার ভুল হয়ে গেছে, সেদিন তোমাকে মেরে ফেলে আমার ভুল হয়ে গেছে। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন এরকম কাজ করব না, কোনো মানুষকে আর আমি মারবো না। দয়া করে আমাকে এই পরিবর্তনের একটা সুযোগ দাও, আমায় মেরে ফেলো না। আমার উপর দয়া করো, আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমাকে একটা সুযোগ দাও, আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো। দয়া করে আমাকে মেরো না। সেই অটো চালক তার কাছে হাত জোর করে কাঁদতে লাগলো ও নিজের ভুল স্বীকার করতে লাগলো। দয়া করো বোন, আমার উপর দয়া করো। আমি সেদিন অনেক বড় ভুল করেছিলাম। এখন আমি বুঝতে পারছি কারো জীবন আমি নষ্ট করে দিয়েছিলাম ওই দিন। দয়া করো বোন, আমাকে একটা পরিবর্তনের সুযোগ দাও। আমি আর কোনো দিন এরকম কাজ করব না। যা, আমি তোকে ছেড়ে দিলাম। আজ থেকে আমার একটা শান্তি।